হ্যালো, ওয়েলকাম অ্যান্ড নমস্কার বন্ধুরা। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে মোটো মাল্টিভার্স। তাহলে আশা করি সবাই ভালো আছেন এই গরমের দিনেও, যেটা থাকা উচিত। গরম হোক, শীত হোক, বর্ষা হোক, ভালোভাবে সবাইকে থাকতেই হবে। এখন মোটামুটি এই সন্ধেবেলা একটু বেরোলাম, যাচ্ছি শ্যামবাজার। তো সেই কারণেই ভাবলাম চলুন একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। সো এই বেলেঘাটা থেকে রাজাবাজার হয়ে যাচ্ছি শ্যামবাজার। অ্যাকচুয়ালি আমার ক্যামেরার ফ্রেম থেকে যেই জায়গাগুলো আমি আপনাদের দেখাইনি, সো নতুন যখনই সেই জায়গাগুলোতে যাই সেইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এর আগেও বহুবার গেছি শ্যামবাজার, বাট যেহেতু ক্যামেরার সঙ্গে যাইনি সেহেতু ভাবলাম একটা ব্লগ করেই নেওয়া যাক। এই হচ্ছে রাজাবাজার স্পেশাল, যেখানে আইন কানুনের কোনো বালাই নেই। এখানে রেড সিগন্যাল হলে সিগন্যাল জাম্পিংটা বেশি হয়, এবং যদি সিগন্যাল গ্রিন থাকে তাহলে তো কোনো কথাই নেই। ওভারটেকিং, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্তটা কিছুই বেশি। জানি না কেন, বাট এটাই প্রচলন, এটাই হয়ে আসছে, এবং জানি না এটা চেঞ্জ হবে কি না। এই জায়গাটা মোটামুটি একটু সবসময় জমজমাট থাকে। আজ আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে রাস্তার দুধারে এরকম প্রচুর দোকান আছে। সো ডেলিকার যারা ট্রাভেলার্স রয়েছে, কিছু কেনা হোক, খাওয়া হোক, এখান থেকে তারা সেগুলো করে নেন। কথা বলতে বলতে মোটামুটি অনেকটা চলেই আসলাম। রাজাবাজার এজেসি বোস রোড ক্রসিং। তাহলে এখান থেকে নিয়ে নেব ডান দিকে, তারপরে সিধে চলে যাব। এখানে নিয়মটা একটু অন্যরকম। এখানে ডান দিকে আপনি লিগালি যেতে পারেন না, বাট হ্যাঁ, অন্যভাবে আপনি ডান দিকে যেতে পারেন। তো আমাদেরকে যেতে ডান দিকেই হবে, না হলে আমাকে অনেকটা আগে গিয়ে ইউটার্ন করে এসে তারপরে আবার ডান দিকে মুভ করতে হবে। তো সেটা অনেক সময় সাপেক্ষ। ইন জেনারেল আমি ভুলগুলো করি না, বাট কলকাতার কিছু জায়গায় সেগুলো করতে হয়, যেমন এটা ওয়ান অফ দেম। তার মধ্যে এই দেখুন, এও ডান দিকে যাবে। ডান দিকে যাওয়ার ফুল ফ্লেজেড এখানে কিন্তু জায়গা রয়েছে, এমনটা নয় যে জায়গা নেই বা জায়গা দেওয়া যায় না, বাট সেটা কিছু করার নেই। এখন ট্রাফিকের আওতায় আছে, তো আমরা কিছু বলতে পারি না সেটাতে। আর এক আধবার এইটুকুনি একটা সামান্য জিনিস করা যেতেই পারে।
আমার মতে। আপনারা বলবেন এটা ঠিক কি ভুল। এইটা পেরোলাম রাজাবাজার সায়েন্স কলেজ। এর আগের ভিডিওতে বলছিলাম হর্ন দেওয়ার অনেকগুলো রিজন আছে এতবার। এই এক্ষুনি একটা সাইকেলওয়ালা কোনো কারণেই সামনে পিছনে সাইডে না দেখেই উনি পার হয়ে যাচ্ছেন। তো বারবার হংকিং না করলে এনাদের মাথায় বা কানে সেগুলো যায় না। অবশ্য হংকিং যতই করি, যারা না শুনবে তারা নাই শুনবে, এটাতে কিছু করার নেই। বাট আমাদের কর্তব্য আমাদেরকে করতেই হবে। চেষ্টা করি যতটা হংকিং না করার, কারণ এতেও সাউন্ড অ্যান্ড নয়েজ পলিউশন হয়। বাট কিছু করার নেই যখন করতেই হয়, উপায় যখন না থাকে। তাহলে এই ট্রাম লাইনগুলো দেখছেন, এগুলো হচ্ছে অনেকটাই বিপজ্জনক। আমি মোটামুটি 18-19 বছর ধরে বাইক চালাচ্ছি, 20 বছর হতে চললো। এতদিনে একবার আমি পড়েছি এইখানে না, অন্য একটা জায়গায়। এই ট্রাম লাইনগুলো এতটাই শার্প যে বাইক থেকে অ্যাঙ্গেল নেওয়ার সময় পড়ার চান্সেসটা দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমার বাইকের মোটামুটি গ্রিপিং টায়ারগুলো ভালো লাগানো আছে, সেই কারণে অনেক সময় এটা আমাকে বাঁচিয়ে ফেলে। তাহলে এই ট্রাম লাইনগুলো এখন নো ইউজ। এখন আপনারা যদি এখন জানেন কলকাতার ব্যাপারে অনেকেই, যে মোটামুটি এখন 90%-এর ওপরে ট্রাম চলাচল কলকাতায় বন্ধ হয়ে গেছে। বাট ট্রাম রুটসগুলো অনেক জায়গাতেই রয়ে গেছে, সেগুলোকে এখনো পর্যন্ত পিচের সাথে মার্জ করে দেওয়া হয়নি। কেন হয়নি সেটার কোনো যুক্তি নেই, বা এই যুক্তিতর্কে যাওয়া উচিত নয়। কিন্তু মানুষের সেই সেফটিটা আপনি যদি বলেন, সেটা একটুখানি আমার মনে হয় গভর্নমেন্টের তড়িঘড়ি দেখা উচিত। কারণ এই ট্রাম লাইনের জন্য অনেক বিপদ হয়, অনেক। এই দেখুন, এখানটা আবার পিচ করা রয়েছে, মাঝে মাঝে পিচ করা আছে। সেটা যাদের ইচ্ছে হয়েছে যেখান থেকে করে দাও সেখান দিয়ে করেছে, এখানে আবার করা আছে। তো ম্যাক্সিমাম পোর্শনটাই যদি দেখেন আপনি, এখনো পর্যন্ত নেকেডই আছে। এতটা পোর্শনও করা আছে, ওই পারেও এই পারেও দেখতেই পাচ্ছেন। বাট ম্যাক্সিমাম পোর্শনটাই নেকেড। বর্ষাকালে তো এটা খুবই স্কিডি হয়ে যায় রাস্তাগুলো, আর অ্যাক্সিডেন্টটাও প্রচণ্ড হয়ে যায়। তাও যারা স্কিলফুলি চালাতে পারেন তারা বেঁচে যায়, অনেক সময় স্কিলও কাজ করে না। বাট এটা আমার মনে হয় প্রশাসনের একটু দেখা উচিত। কয়েকটা রুটেই এখন যে ট্রামগুলো চলছে, সরি ক্ষমা করবেন। তো সেই দিক থেকে বলতে গেলে কলকাতার ঐতিহ্য তো অনেক আগেই চলে গেছে। এখন ওই আর কিছুটাই বেঁচে আছে, এটাই বলতে পারি। তো এটা হলো উল্টোটা। এই ডান দিকে যে রোডটা দেখছেন, এখান থেকে সিধে চলে গেলে হচ্ছে উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড। এটা এসে জয়েন করছে এখানে। এখানে হচ্ছে আপনার হাতিবাগান মোড়, এটাকে আপনি বলতে পারেন। বাদিকে গেলে মুচি বাজার। তো আমরা ডান দিকে মুচি বাজার, বাদিকে হচ্ছে আপনার শোভা বাজার, হাতিবাগান, এই পুরো জায়গাটা। তো আমরা এখন বাদিক থেকেই যাব। বেসিক্যালি ওটা শ্যামবাজার, আমি যেখানে যাচ্ছি শ্যামবাজার প্রপার নয়, ওটা হাতিবাগানের মধ্যেই পড়ে। আমি যাচ্ছি একটা লয়ারের কাছে, কিছু লিগ্যাল ব্যাপার আছে সেগুলো ডিসকাস করার জন্য।
আমার লয়ারের সাথে। তো জেনারেলি উনি বাড়িতে আসেন, বাট আজকে উনি একটু শরীর অসুস্থ বলে আমাকে যেতে হচ্ছে। এই সব রাস্তাগুলো না একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এগুলো প্রপার নর্থ কলকাতার মধ্যে পড়ে। শ্যামবাজার, হাতিবাগান, এইগুলো পুজোর সময় যারা কলকাতায় ঘোরে বা দেখে, বা যারা কলকাতায় জন্ম নিয়েছে, ব্রন অ্যান্ড বট আপ যারা, তারা জানে যে এইসব জায়গার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। অবশ্য এখন তো আগেকার দিনের আর বাড়িগুলো দেখা যায় না, এখন ম্যাক্সিমাইজটাই ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে সমস্ত জায়গাগুলোই। তো আমার মনে হয় এখান থেকে একটু সাইড হয়ে যাওয়াটা উচিত, নাহলে এই গাড়িটা যেতে অসুবিধা হবে। যদিও বাসটা অনেকটা ডান দিক চেপেই দাঁড়িয়েছে। তো এখান থেকে ডান দিক চলে গেলেও শ্যামবাজার পাঁচমাথার মোড় পড়ে। তো আমরা এখন চলে যাব একটু আগে, সিধে যাওয়ার আছে। এখান থেকে চলে যাব ডান দিকে। এর একটু আগে গেলে আপনার গিরিশ পার্ক, শোভা বাজার, অ্যান্ড অনেকেই জানেন হয়তো কলকাতায় ওয়ান অফ দ্য ফেমাস স্পট যেটা আছে, যেটার নাম হচ্ছে সোনারগাছি। ইয়েস, ইউ হার্ড ইট কারেক্টলি। আমরা এখন ডান দিকে যাব, যেটা বলছিলাম। হ্যাঁ, কলকাতার এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া সোনারগাছি, ওখানে ওই দিকেই। সো আমরা ওদিকে গেলাম না, এখন এখানে চলে এসেছি মোটামুটি আমার লয়ারের বাড়ির কাছে। সো আমি একবার একটু মিটিংটা সেরে নিই, আপনাদের সাথে আবার যাওয়ার সময় কথা বলছি। ততক্ষণ কাইন্ডলি সাথে থাকবেন।